দীপু কোথায় গেছিলি? যাও কিছু একটা বলে দে না। যাও কিছু বলে দে মানে? না মানে আমি দীপুকে বলছিলাম যা হয়েছিল সেটা সেটা বলে দিতে আর কি। মা মা আমার শরীরটা খারাপ লাগছিল, আমার শরীর খারাপ লাগছিল, আমার ওই বদহজমের প্রবলেম হচ্ছিল, আমি গাড়িটা তাই ঘুরিয়ে নি। আমার মনে হচ্ছিল আমি অতটা ড্রাইভ করতে পারবো না। এই জন্য বলি দীপু, এই জন্য সব সময় বলি এতটা পথ তুই গাড়ি চালিয়ে যাস না, কথা তো শুনিস না। আমি জানি, আমি ঠিক জানি তুই নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিলি, তাই ফোন তুলতে পারিসনি। নাহলে ফোন গেলে তুই তুলবি না, সেরকম ছেলে তুই নস। সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারবাবুকে খবর দিচ্ছি, ডাক্তারবাবু এসে গেলি সব ঠিক হয়ে যাবে। না মা, ডাক্তারবাবুকে খবর দিতে হবে না, আমি ঘরে যা ওষুধ আছে আমি তাই খেলেই ঠিক হয়ে যাবো। মনে নেই কি কথা বলছিস? দীপু, ও দীপু দেখি তোর চোখ দুটো কিরকম যেন লাগছে, হ্যাঁ ছল করছে বাবা, দেখি। মা, হ্যাঁ রে, তুই জ্বর জ্বর করছিস? না মা, আজ আমার জ্বর বোধ নয়, আমার যে পাপ বোধ হচ্ছে। আমি আজ শুধু তোমাদের ঠকালাম না, আমি যে ওই সরল সোজা ইনোসেন্ট মেয়েটাকে ঠকালাম, আমি যে অপুকে ঠকালাম। আজ আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। দীপু, তোর চোখে জল কেন বাবা, কি হয়েছে? কিছু না মা, বোধহয় চোখে কিছু একটা পড়েছে আমার। আমি একটু আসছি মা, আমি একটু বিশ্রাম দরকার, আমার ঘর থেকে আসছি। আরে আমার ছেলেটার শরীর বোধহয় সত্যি খারাপ। না না না, শরীর খারাপ নয়, মন খারাপ। আমার ছোট ছেলেকে আমি তোমার থেকে একটু হলেও বেশি চিনি অবলা। আমার কেন যেন বারবার দীপুর মুখ চোখ দেখে মনে হচ্ছে দীপুর মনের মধ্যে কোনো একটা ঝড় উঠেছে, আর সে ঝড়ের দাপটে ও মনে মনে দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু কি হয়েছে ওর? কোথায় গেছিল দীপু? বাবা বাবা বাবা, তুমি শোনো, কথাটা শোনো, বাবা শোনো, শোনো, এরকম করো না। জবাব দে, সঠিকভাবে জবাব দে, কোথায় ছিলিস? যদি ঠিক মতো না বলতে পারিস না, আমি লাঠিটা তোর পিঠে ভাঙবো, তারপরে হাত পা বেঁধে ওই খাটের পায়ার সঙ্গে আমি একদম বেঁধে রেখে। বাবা বাবা শোনো না, বাবা 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 আমার কথা শোনো, আমার কথা শোনো, তুমি একটু শান্ত হও, আমি বোনকে বোঝাচ্ছি। তুমি কাউকে বোঝাতে হবে না, ঠাস অনেক বুঝিয়েছে ওকে, ওকে আর বুঝিয়ে হবে না, বোঝানোর ঊর্ধ্বে চলে গেছে তোমার মেয়ে। ওকে শাস্তি দিতে হবে, হ্যাঁ ওকে মার দিতে হবে, না মারলে ওর শিক্ষা হবে না। ও এইভাবেই আমাকে জ্বালিয়ে যাবে সারা জীবন ধরে, সারা জীবন ধরে জ্বালিয়ে যাবে। এত বড় মেয়ের গায়ে তুমি হাত তুলবে? ওকে ওকে মুখে 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 যা বলার বলো না, মুখে বলো। বাবা, তুমি এমন কথা বললে পরমা, মনে হচ্ছে আমি যেন ওকে কোনোদিন বোঝাইনি। এতদিন তো মুখেই বলে এসেছি, আমার কোনো কথা কোনোদিন শুনেছে ও? শুনেছে? কোনো কথা শোনেনি। হ্যাঁ, আজকে আমার সহ্যের সীমাটা পেরিয়ে গেছে, একদম আমি আর পারছি না। ও তো ছেলে মানুষ, ভুল তো করতেই পারে, বলো। ভুল? শোনো পরমা, ভুল আর অন্যায় এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তোমার মেয়ে যেটা করেছে না, ওটা কোনো ভুল নয়, ওটা অন্যায়। আর অন্যায় করলে তার শাস্তি তাকে পেতেই হবে। তাই বলে তুমি মরার কথা বলবে? বেশ, বলবো না। তোমরা যখন চাইছো আমি মরার কথা না বলি, তো বলবো না। তা বেশ, ঠিক আছে, তাহলে তোমার মেয়েকে বলো, বুঝিয়ে বলো। ও আমাকে কথা দিক, আজকে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে ও আমাকে কথা দিক যে ও আর অবাধ্য হবে না। বাবা যা বলবে ও তাই শুনবে, বলুক, কথা দিক, তাহলে আমি আর মরার কথা বলবো না। শোনো পরমা, আমি আমার সাধ্য মতো আমার সব ছেলে মেয়েদের মানুষ করেছি, আমার সাধ্য মতো ওদের বড় করেছি। হ্যাঁ, আমি কুশিক্ষা দিয়ে তো বড় করতে চাইনি, আমি আমার সাধ্য মতো করেছি। আমি কোনোদিন উচ্চাকাঙ্ক্ষা করিনি, আমার যেটুকু ছিল সেটুকু দিয়ে করেছি। কিন্তু তাই বলে
তাদের কারুর জন্যে আমাকে অসম্মানিত হতে হবে, মর্যাদায় আঘাত করবে আমার, সেটা আমি কিছুতেই বরদাস্ত করব না। আচ্ছা বাবা 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 হ্যাঁ বাবা, একটু তুমি একটু শান্ত হও। বাবা বাবা শোনো না। তোরা চুপ কর, সরে যা এখান থেকে, সরে যা, নইলে কিন্তু লাঠির বাড়ি খাবি বলেছি। ওকে এর জবাবদিহি করতেই হবে। বল বল অপু, অপু আমি জানতে চাইছি, ভালো যদি চাস তাহলে পরিষ্কার করে বল, পরীক্ষা দেবার নাম করে বাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়েছিলি? কোনো দুষ্কর্ম করে আসিসনি তো? কিরে, এরকম মুখ গোমরা করে বসে থাকবি নাকি? পাত্রপক্ষ দেখলে কি ভাববে বলতো? ভাববে আমরা তোকে কষ্টে রেখেছি, তা না হলে হয়তো এটা ভাববে মেয়ে বিয়ে করতে চায় না, বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে। সেটা কি ভালো দেখাবে বল? এরকম মুখ করে থাকলে বাবা কিন্তু তোর উপর খুব রাগ করবে। পরমা, কই গো, তোমাদের হলো? পাত্রপক্ষের ওনারা কিন্তু অনেকক্ষণ এসে গেছেন, বসে আছেন। দেখি পরমা, তোমার মেয়ে এখনো এরকম মুখে বসে আছে? হ্যাঁ, তুমি বুঝিয়ে বলনি? তোমায় যে বললাম একটু ভালো করে বুঝিয়ে বলতে আমার মনের অবস্থা। তারপরে এই মুখে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলে তো হবে না, গোমরা মুখে বসলে হবে বলো? ওকে তো আনন্দ নিয়ে থাকতে হবে, মনে খুশি নিয়ে থাকতে হবে, তাই না? তুমি বুঝিয়ে বলনি ওকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বুঝিয়ে বলেছি, ও পাত্রপক্ষের সামনে হাসি মুখে যাবে, তুমি চিন্তা করো না। না না, আমি চিন্তা করছি না পরমা, সত্যি আমি চিন্তা করছি না। কিন্তু দেখো, আমাকে তো একটা সিদ্ধান্ত নিতে হয়েছে না? আমি দুই মেয়ের বাবা, আমি দেখতে চাই আমার দুই মেয়ে সুখে ঘর সংসার করছে, ব্যাস। আমি বড় মেয়ের বিয়ে দিয়েছি, এবার আমি ছোট মেয়ের বিয়ে দেব। এখন আমার সিদ্ধান্তের কোনো মূল্য যদি ওর কাছে না থাকে, আর ও যদি ভেবে থাকে যে এরকম গোমরা মুখেই ও পাত্রপক্ষের সামনে গিয়ে বসবে, তাহলে বিয়েটা ভেঙে যাবে, মানে এরকমই কি ও ভাবছে? ও কি এরকম ভাবছে? না না না, ও এরকম কিছুই ভাবছে না, ও তো নিজে মুখেই বলেছে ও বিয়ে করতে রাজি হয়েছে। বলো, তুমি যাও, আমরা ওনাদের জন্য জলখাবার নিয়ে আসছি। হ্যাঁ, নিয়ে এসো। ও হ্যাঁ, আসলে তোমাদের সেভাবে বলাও হয়নি, আর ও তো কিছুই জানে না, মানে সময় বা কোথায় পেলাম বলো? মানে যে পাত্রপক্ষ এসেছে, এই পাত্রটি কিন্তু সরকারি চাকরি করে, পিওনের পোস্টে রয়েছে, তবে প্রমোশনের সম্ভাবনা রয়েছে, অভাব হবে না, ভাত কাপড়ের অভাব তো কোনোদিনই হবে না, এবং আমার বিশ্বাস ও সুখেই থাকবে, শান্তিতে থাকবে। তবে হ্যাঁ, আমি জোর করব না, হতেই পারে অপছন্দ, তোমার অপছন্দ হতে পারে, ওর অপছন্দ হতে পারে। যদি অপছন্দ হয়, আমি জোর করে সত্যি বিয়ে দেব না। আমার আরো দুটো পাত্র বাছা আছে, প্রয়োজনে আমি তাদেরও ডাকবো, তোমরা দেখবে, যেখানে পছন্দ হয় সেখানে আমি বিয়ে দেবো। তবে এটা দেরি করতে পারবো না, এ কাজ যত শীঘ্র সম্ভব আমাকে সেরে ফেলতে হবে, ঠিক আছে? যাকে দেরি হয়ে যাচ্ছে, ওরা তাড়া দিচ্ছে, হ্যাঁ, তুমি ওকে নিয়ে এসো। তবে পরমা, আর যেন কোনো গন্ডগোল না হয়, না হয় মানে যেন না হয়। এসো। শুনলি তো বাবা কি বলে গেল, কোনো গন্ডগোল যাতে না হয়। তুমি চিন্তা করো না মা, আর কোনো গন্ডগোল হবে না। তুমি যাও, আমি এখনই আসছি। অপু, মা, আমায় নিয়ে অনেক নালিশ, অনেক অভিযোগ শুনতে হয়েছে তোমাদের এতদিন, তাই না? আজ আমি কথা দিচ্ছি মা, আমায় নিয়ে আর কোনো নালিশ শুনতে হবে না। এই আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি মা। কোন অভিমান থেকে তুই এরকম বদলে গেলি মা? কার উপর তোর এত অভিমান? কোনো অভিমান নেই মা, তুমি দেরি করো না, না হলে বাবা আবার রাগ করবে। তুমি যাও, আমি আসছি।
অভিমান হয়নি, কারোর ওপর অভিমান হয়নি। অভিমান করার জন্য তো অধিকার থাকতে হয়, আমার আর তেমন অধিকার কোথায়? না না, আমার কোনো অভিমান হয়নি, অভিমান হয়নি। অপু, যা মা, বাবা জীবনকে নিয়ে একটু ঘরে যা, তোরা নিজেদের মধ্যে একটু কথাবার্তা বল। হ্যাঁ পরমা, হ্যাঁ একটু দেখো। একটু বুঝে শুনে কথা বলি শুভ। যাও যাও। দেখি ছেলের কথা বলে কেমন লাগে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে সামনের শুভ দিন দেখেই ওদের বিয়েটা দিয়ে দেব। শুভস্য শীঘ্রম। আপনি আমার নামটা জানতে চাইলেন না তো? আমি কিন্তু আপনার নামটা জানি। আপনার নাম অপর্ণা, তাই তো? বেশ, আমার নাম সুমন। আসলে আমি এই প্রথম কোনো পাত্রীকে দেখতে এলাম। এর আগে অবশ্য আমার বিয়ের ব্যাপারে দু একবার কথাবার্তা হয়েছিল, কিন্তু যতবারই কথাবার্তা হয়েছে ততবারই আমার বাবা আর মা সেখানে গেছে। আমি কিন্তু প্রথম কাউকে দেখতে এলাম না। মানে আপনার প্রথম ছবিটা দেখে আমার আপনাকে খুব পছন্দ হয়েছিল, তাই আর কি। আচ্ছা, আপনি খুব শান্ত প্রকৃতির না? মানে খুব কম কথা বলেন না? আমি এতক্ষণ ধরে শুধু আমিই বলে যাচ্ছি আর আপনি চুপ। যাক, ঠিক আছে। বলছি, আপনি পড়াশোনা কতদূর করেছেন? গ্রাজুয়েশন করেছি। কোন বিষয় নিয়ে? বাংলা। বাংলা অনার্স। তো পড়াশোনা শেষ করে কি চাকরি বাকরি করার ইচ্ছে আছে? না মানে দেখুন, এখনকার মেয়েরা তো পড়াশোনা শেষ করে চাকরি করতে চায় না। তো আপনারও সেরকম কোনো ইচ্ছে আছে নাকি? আপনি আমার গাড়িতে করে লুকিয়ে চলে গেছিলেন। আপনার বাড়িতে পৌঁছে দেওয়াটা আমার দায়িত্ব ছিল। আমি আমার দায়িত্ব পালন করেছি। আজ আপনার জন্য আমার এতদিনের দেখা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। হ্যালো, কি হলো? বলছি, আপনি কি চান? আপনি কি চাকরি করতে চান? না, আমি চাকরি বাকরি করতে চাই না। এরকম কোনো ইচ্ছে আমার মধ্যে নেই, আর এরকম কোনো ইচ্ছে আমার মনে কোনোদিনও ছিলও না। বেশ, মানে চাকরি করার ইচ্ছে ছিল না মানে সেটা ছিল নাই থাকবে তো? কখনো চাকরি করার ইচ্ছে আবার মনের মধ্যে আসবে না তো? বললাম তো আপনাকে, আমার চাকরি করার কোনো ইচ্ছে নেই। আচ্ছা, তাহলে এতদূর পড়াশোনা করলেন কেন? বাবা পড়িয়েছেন তাই। মানে বাবা বলেন এখন মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সুপাত্র পেতে গেলে এইটুকু পড়াশোনা দরকার। ও, তাহলে আপনি এই জন্য শুধু পড়াশোনা করেছেন? আপনি হাসছেন কেন? আসলে আপনার কথাগুলো শুনতে আমার খুব মিষ্টি লাগছে, মানে খুব ভালো লাগছে। চাকরি করে কি হবে? সেই তো বিয়ের পর খুন্তিই নাড়তে হবে, স্বামী, সংসার, সন্তান সব সামলাতে হবে। এই তো একটু আগেই তো আপনার মা বাবা এই একই কথা বললেন। হ্যাঁ, তারা ঠিকই বললেন না? বলুন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন ওনারা, একদম ঠিক বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। মানে আপনার মুখ থেকে এই কথাগুলো শুনে আমার সত্যি খুব ভালো লাগছে। আমি না স্বস্তি পেলাম একটু। ওই যে বললাম, আপনার ছবিটা দেখেই আমার আপনাকে খুব ভালো লেগে গেছিল। খুব টেনশনে ছিলাম, বুঝলেন তো? মানে ভাবছিলাম আপনার সাথে আমার বিয়েটা হবে কিনা। দেখুন, দেখাশোনা করে কথাবার্তা এগোলেও তো অনেক সময় তো বিয়ে হয় না, না? তবে আমি আপনার উত্তরগুলো শুনতে চাইছিলাম। আপনি আমাকে যে উত্তরগুলো দিলেন
সত্যি আমি এখন অনেক নিশ্চিন্ত। আমি বুঝতে পারলাম যে আপনারও আমাকে পছন্দ। তাহলে আমি ও ঘরে যাই, ও ঘরে গিয়ে বাড়ির লোককে বলি যে আমাদের বিয়ের তারিখটা ঠিক করতে। হ্যালো ম্যাডাম, আমি ও ঘরে যাই, সবাইকে বলি যে আমাদের বিয়ের তারিখটা ঠিক করতে। পাত্র সরকারি চাকরি করে আর ওরা সবাই মিলে পুরোহিতের সাথে বসে বিয়ের ডেটটাও ফাইনাল করে ফেলেছে। কে ফিরে তাকালো এই কপালের দাগে, অনেক বছর আগে ছিলাম তোমার পাশে পুরনো ভাষে, শুধু আমার বুকের ভেতর মৃত নদীর মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ। ও ভাবে কেন ডাকো আমাকে, ও ভাবে কেন ডাকো আমাকে, বিশ্বাস করে আমি ভুল করেছি। আই হেট ইউ দীপু বাবু, আই হেট ইউ। রাগলে কেন তখন ভয় দেখানোর মতন, দুমড়ে গেলে কেমন কান্না চেপে যেমন। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কখনো স্বপ্ন পূরণ হয় নাকি? তুমি তো অপুর স্বপ্ন আগেই ভেঙে দিয়ে এসছো। সেই পুরনো ভাষে শুধু আমার বুকের ভেতর মৃত নদীর মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ। ও ভাবে কেন ডাকো আমাকে, ও ভাবে কেন ডাকো আমাকে, ও ভাবে কেন ডাকো আমাকে, ও ভাবে কেন ডাকো আমাকে। ও নিজেই বিয়ে করতে রাজি হয়েছে। ও বলেছে ও নাকি পড়াশোনাও করতে চায় না। এই পরীক্ষাটা আমি দিতে চাই, এটা আমার অনেক দিনের স্বপ্ন। একবার চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বাবা মায়ের আর কোনো কষ্ট থাকবে না। আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি। ওটা দীপু না? এখন এই সময় এভাবে এখানে বসে আছে কেন? অপুটা কি ঘুমোয়নি? মেয়েটা আমার এত বদলে গেল কি করে? অপু ঠিক আছে তো?
দীপু এরকম মুখ ভার করে, মুখ কালো করে বসে আছে কেন? ওর চোখ মুখ এরকম ফোলা লাগছে কেন? কি হয়েছে ওর? আমার ঘরে না একটা কাজ ফেলে এসেছি, আমি কি ঘরে যেতে পারি? তবে কি বিয়েতে দীপুর মত নেই? কি হলো আমার অপুর? কি ভাবছে ও? সত্যি সত্যি কি মন থেকে ও বিয়েটা করতে চাইছে? অপু, মারে, আমি তোকে ভালো দেখতে চাই, তোকে সুখী দেখতে চাই। আমি তোর বাবা, তোর ভালো চাই মা। আমি কি গো, পার্সে টাকা কম কেন? টাকা কম মানে? সেটা তো তুমি জানো। আমি তো এই পার্সটা ওই প্যান্টের পকেটে রেখেছিলাম, তুমি তো ব্যাগটা বার করে প্যান্টটা কাচতে দিয়েছো। হ্যাঁ, আমি আপনার প্যান্টটা কাচতে দিয়েছি, ঠিক কথা। কিন্তু আমি প্যান্টটা কাচতে দেবো বলে তো প্যান্টের পকেট থেকে এই মানি ব্যাগটা বের করে রেখেছিলাম। ব্যাগটা আমি চেকও করিনি। তো টাকাটা কমে গেল কি করে? আমি তো কাল রাত্রিরে লাস্ট একটা 2000 টাকার নোট ওই পেট্রোল পাম্পে ভাঙিয়েছিলাম, সেখান থেকে 3টে 500 টাকার নোট এমনি এমনি উধাও হয়ে গেল। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি জানি না। তাহলে কে জানে শুনি? আপনি কি ভাবছেন বলুন তো? টাকাটা আমি নিয়েছি? কি জানি, আমি তার নিজে চোখে তোমায় দেখিনি, তোমায় তো আর দোষ দিতে পারি না, তাই না? হতেই পারে তোমার বোনের সামনে বিয়ে, হয়তো টাকা পয়সার দরকার, কেনাকাটি করবে। তোমার বাবারও বলিয়ারি যায়, বড় মেয়ের বিয়ে হলো কি হলো না, একবার ছোট মেয়ের বিয়ে লাগিয়ে দিল। এদিকে সারাক্ষণ একটা গোবেচারা মুখ করে ঘুরে বেড়াচ্ছে, কন্যা দায়গ্রস্ত বাবা বাবা মুখ করে। তোমার বাবার কি কোনো গুপ্তধন বা খাজানার খোঁজ জানা আছে নাকি? জানো কিছু? না তো। আপনি হঠাৎ এভাবে কেন কথা বলছেন? আছে আছে, নিশ্চয়ই আছে, তুমি খোঁজ নিয়ে দেখো, নাহলে আর এতগুলো টাকা পরপর জোগাড় করছে কি করে? না না, আসলে কি বলুন তো, খুব ভালো পাত্রের সন্ধান পাওয়া গেছে। পাত্র সরকারি চাকরি করে, তাই বাবা দেরি করতে চায় না, যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনটার বিয়ে দিয়ে দিতে চায়। সাবাস, একেবারে সরকারি চাকরিওয়ালা পাত্র জোগাড় করে ফেলেছে। যেই একটা সৎ পাত্র দেখেছে অমনি একটা খপ করে পাকড়াও করে ফেলেছে। বড় মেয়ের বেলা এরকম একটা কোটিপতি বিজনেসম্যান জামাই, ছোট মেয়ের বেলাতেও একটা সরকারি চাকরিওয়ালা জামাই। তোমার বাবা কিন্তু এলেও আছে, খুব বুদ্ধিমান লোক। না না, আপনি এমন ভাবে কেন বলছেন? আপনার হয়তো আমার বাবাকে বুঝতে ভুল হচ্ছে। আমার বাবা কিন্তু একজন অত্যন্ত সৎ মানুষ। বাবা কখনো কারোর ক্ষতি চায়নি, কখনো না। আচ্ছা, আপনি বলুন না, বাবা হয়ে যদি চেয়েই থাকে যে মেয়েকে একটা ভালো পরিবারে বিয়ে দেবে, সুপাত্রের হাতে মেয়েকে তুলে দেবে, সেটা কি খুব অন্যায়? বাবা, বাবার নামে কিছু বললাম কি বললাম না তা করে ফোঁস করে উঠছো। তোমার বাবা কি আদৌ ছোট মেয়ের বিয়ের টাকাটা জোগাড় করতে পেরেছে নাকি অন্যরকম কিছু ভাবছে? কি আবার ভাববে? এইটাই ভাববে যে বড় মেয়ের এইরকম একটা বড় লোক বাড়িতে বিয়ে দিয়েছি, এবার বড় লোক জামাইয়ের কাছে এসে গলায় গামছা নিয়ে কাকুতি মিনতি করে হাত জোর করলেই হয়তো ছোট মেয়ের বিয়ের টাকাটা টপ করে জোগাড় হয়ে যাবে। এরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। এরা পরিষ্কার কথা বলছি, শুনে রাখো। তোমার বাবা আমার কাছে এসে হাতে পায়ে ধরলেই কিন্তু আমি টাকাটা দিয়ে দেবো না। যদি সেরকম কিছু ভেবে থাকে তাহলে কিন্তু সেই গুড়ে বালি। না না, আপনি চিন্তা করবেন না, আমার বাবা এখানে সাহায্য চাইতে আসবে না। আর আর আপনিই বলুন না, বাবা হয়ে কি মেয়ের শ্বশুর বাড়িতে কেউ সাহায্য চাইতে আসতে পারে? ন্যাকামি করছে। এদিকে আমার পকেট থেকে 3টে 500 টাকার নোট উধাও হয়ে গেল, সেটা বুঝতে পারছো? তো গরিব বাড়ির মেয়েদের নিয়ে এক সমস্যা। এই নাও তোমার চা। এক কাপ চা আনতে গিয়ে রে। ও সেজে বৌদি, সেজদা বাবু জামা কাপড় কাচতে গিয়ে প্যান্টের পকেট থেকে এই 3টে 500 টাকার নোট পেয়েছি, এই নাও।
দাও। ভাগ্যিস তুই প্যান্টটা জলে দেওয়ার আগে পকেটটা চেক করেছিলি, কিন্তু সেই প্রয়োজনও মনে করেনি। আচ্ছা, এবার থেকে জামা কাপড় কাচতে দেওয়ার আগে প্যান্টের পকেটটা একটু ভালো করে দেখে তারপরে দেবে। বলছিলাম তোমার বাবা এসেছে গো। বাবা এসছে? হ্যাঁ গো, নিচে বসার ঘরে বসেছেন আর তোমাকে ডাকছে। আর আমিও যাই, আমাকে আবার চা করতে হবে। কি আমি যা যা বললাম সব মিলে যাচ্ছে তো? তোমার বাবা কিন্তু ছোট মেয়ের বিয়ের টাকা চাইতে অলরেডি চলে এসছে। দেখে আমি জামাই হিসেবে আমার বেসিক কিছু কর্তব্য তো থাকেই, দিয়ে দেবো কিছু টাকা পয়সা। তোমার বাবা তো ভালো মানুষ, বাবাকে আবার পটিয়ে পাটিয়ে বেশি টাকা পয়সা না নিয়ে ফেলে। এসো নিচে। তোমার বাবা কিন্তু ছোট মেয়ের বিয়ের টাকা চাইতে অলরেডি চলে এসছে। তোমার বাবা তো ভালো মানুষ, বাবাকে আবার পটিয়ে পাটিয়ে বেশি টাকা পয়সা না নিয়ে ফেলে। এসো নিচে। বাবা, কেন তুমি এলে বাবা? কেন এলে এখানে? বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাক নাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে। অপু, আই অপু। অপু, আই অপু। বলো মা। বলছি আমাকে এক্ষুনি বকুল পিসির বাড়ি যেতে হবে, ওদের বাড়িতে পুজো আছে। এখন পুজোয় বসলে দেরি হয়ে যাবে। সুপু থাকলে ও পুজোটা দিয়ে দিত। মা, আমি পুজোটা করে দিই? হ্যাঁ হ্যাঁ, তুই পুজোটা তাহলে দিয়ে দে, আমি আসছি। কেমন মা? হ্যাঁ বল। আমি তাহলে সবজিগুলো কেটে রাখবো? আমার রান্না তো হয়ে গেছে, শুধু ভাত বসানো বাকি। ভাতটা আমি বসিয়ে দিই? তুই বসাবি? না বাবা, তোর তো অভ্যেস নেই, আবার যদি হাতে মারটার পড়ে যায় তখন কি হবে? তাতে কি হয়েছে মা? হাতে একটু ছ্যাঁকা লাগলে না হয় লাগবে, আমাকে তো কাজ শিখতে হবে বলো। বিয়ের পর যখন শ্বশুর বাড়ি যাব তখন তো কোনো কাজই করতে পারবো না। ওরা তো তোমায় কথা শোনাবে বলো, বলবে মেয়েটাকে কোনো কাজ শিখিয়ে পাঠায়নি। এ কোন অপুকে দেখছি আমি? এই কদিনে মেয়েটা এভাবে বদলে গেছে। বদলে গেছে কেন বলছি? দেখে তো মনে হচ্ছে একজন জলজ্যান্ত স্বতঃস্ফূর্ত মানুষকে আমি মেরে ফেলেছি। উফ, এ কি করলাম আমি? এ সব কিছু আমার জন্য হয়েছে, আমার জন্য।
শোন না অপু, বলছিলাম যে মা তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি ভাত বসিয়ে দিচ্ছি সবার জন্য। বাবার জন্য কি দুমুঠো চাল নিয়ে নেব? বাবা তো আবার দুপুরবেলা এসে ভাত খাবে। কি জানি, বুঝতে তো পারছি না। শুভর শ্বশুর বাড়িতে গেছে, ওখান থেকে সোজা বাড়িতে আসবে না আরো কোনো কাজ সেরে আসবে, কিছুই তো বলে যায়নি। ওই বাড়িতে তো তোর বিয়ের কথাটাও জানাতে হবে, আর তোর বিয়ের আগে শুপুকে যে নিয়ে আসবে সেটাও তো অনুমতি নিতে হবে, তাই না? তুই বরঞ্চ একটা কাজ কর, তুই বেশি করে চাল নে, যদি এসে খায়, কেমন? আমি আসি, হ্যাঁ? অপুর বাবা তার মানে আমাদের বাড়িতে গেছে, অপুর মাও তো বেরোলেন, আর ওর দাদারা কেউই তো নেই মনে হচ্ছে বাড়িতে। তার মানে অপু বাড়িতে এখন একা। না না, এখন কি আমার ওদের ঘরে ঢোকাটা, ওর সাথে কথা বলতে যাওয়াটা ঠিক হবে? অপু বাড়িতে একা, তখনই আমি, না না, এটা কি করে হয়? অপুর বাড়ির লোকজন জানলে কি বলবে, আর লোকেরাই বা কি ভাববে? আমি এখন বরং ফিরে যাই।